শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতির শান্ত পরিবেশে একটি সুন্দর দিন কে না কাটাতে চায়। তাই আজকে আমরা চলে এসেছি কেয়াপাতার নৌকা রিসর্টে। এটি একটি কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি রিসর্ট। চারপাশে সবুজ সুন্দর জলাশয় আর তার সঙ্গে রয়েছে থাকার জন্য একেবারে অন্যরকম মাড হাউস, রেন হাউস আর ট্রি হাউস। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখব পুরো রিসর্টটা। দেখব এখানকার রুম, সুইমিং পুল, বোটিং, চারপাশে সুন্দর পরিবেশ আর অবশ্যই টেস্ট করে দেখব এইখানকার খাবার দাবার। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কেয়াপাতার নৌকা রিসর্ট কেমন এবং এখানে একটি দিন কাটানোর জন্য উপযুক্ত কিনা। গরমকালে ঘুরতে যাওয়ার রিসর্টের ভিডিও তো আমি অনেক আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই সমস্ত রিসর্টগুলো গরমকাল, শীতকাল, বর্ষাকাল যে কোনো সময় যাওয়ার জন্য পারফেক্ট। তো সিজন যেমন চেঞ্জ হয় তার সাথে আমাদের মাইন্ডকেও একটু চেঞ্জ করতে হয়। সেই জন্য গরমকে কভার করে এসছি বর্ষাকালেই আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে, যেটা আপনাদের আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। ঠিক সেই রকম একটি সুন্দর রিসর্ট আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছন দিকে আছে হচ্ছে কেয়াপাতার নৌকা। ঠিক আছে, হ্যাঁ ঠিকই দেখেছেন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই কেয়াপাতার নৌকার পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো, আর পুরো কীভাবে আপনারা যে কোনো মরশুমে এসে এনজয় করতে পারেন সেই ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। আমি তো এসেছি আজকের দিনটিকে উপভোগ করবার জন্য, আর তার সাথে এত সুন্দর ওয়েদার। ঠিক সেভাবেই আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা এখানে কীভাবে আসবেন, এবার প্রাইস কত থেকে স্টার্টিং আছে এবং কত ধরনের রুম আছে, ভেতরে কী কী অ্যাক্টিভিটি আছে, সুইমিং পুল ভেতরে আছে কি না, আর হচ্ছে খাবার কেরকম কী প্যাকেজ আছে আর খাবার কোয়ালিটি কীরকম, তো সবটাই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে যাবো। এবার বলি এই রিসর্টে আপনারা কিভাবে আসবেন। কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই বারুইপুরের কেয়াপাতার নৌকা রিসর্ট অথবা কেয়াপাতার নৌকা বাগান বাড়িতে। আসবার জন্য বেস্ট অপশন হলো বাইক অথবা গাড়ি। প্রথমেই চলে আসুন সায়েন্স সিটি, সেখান থেকে সোজা দক্ষিণ দিকে EM বাইপাস ধরে এগিয়ে যেতে হবে। এই রাস্তায় পড়বে রুবি হসপিটাল, কালিকাপুর, গড়িয়া পার হয়ে আমাদের সোজা চলে আসতে হবে বারুইপুর বাইপাস অথবা কুলপি রোডে। এরপর ধোপাগাছি মোড়ে পৌঁছে ডান দিকে আমতলা বারুইপুর রোড ধরলেই আমরা পৌঁছে যাব কেয়া শেডের বাগান বাড়ি। গাড়ি অথবা বাইকে যার সময় লাগতে পারে 40 থেকে 45 মিনিট মতন। গাড়ি এবং বাইকে করে কিভাবে আসবেন তা তো বললাম, রয়েছে বাসের অপশান। হাওড়া থেকে রয়েছে C26 বাস, যেই বাস ধরে তোমরা চলে আসতে পারো বারুইপুর, আর বারুইপুর থেকে টোটো করে চলে যেতে পারো এই সুন্দর রিসর্টে। বাসের ভাড়া পড়বে আনুমানিক 60 থেকে 70 টাকা, আর টোটো ভাড়া লাগতে পারে 15 থেকে 20 টাকা। শিয়ালদা থেকে রয়েছে ট্রেনের অপশান। বারুইপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন এই বারুইপুর স্টেশনে। সেখান থেকে বেরিয়ে বাইরে টোটো অথবা অটোকে বলুন যাব আমরা কেয়াপাতার নৌকা রিসর্টে। স্টেশন থেকে যার দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার, টোটোতে যার সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিট। এই 3ভাবেই তোমরা কিন্তু চলে আসতে পারো কলকাতার মধ্যে অবস্থিত এই সুন্দর এই কেয়াপাতার নৌকা রিসর্টে। চলো আমরা রিসর্টটা এক্সপ্লোর করে সাথে আপনাদেরকে এক্সপ্লোর করাই। ওয়াও, চলে এসেছি রিসর্টের ভেতরে এক সবুজের মাঝখান থেকে একটি সোজা রাস্তা চলে গেছে রিসর্টের অন্দরমহলের দিকে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে দেশি বিদেশি নানান রকমের বাহারি গাছ। রিসর্ট থেকে এন্ট্রি করলাম, জাস্ট এন্ট্রি করার পর আপনাদেরকে ওই রাস্তাটা দেখালাম, যে রাস্তাটা অপূর্ব সুন্দর ভিউ। আর ঠিক রাস্তাটার পাশেই এই তার রিসর্ট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে একটা পুকুর, আর পুকুরের পাশেই দেখুন এই যে পুকুরটা এখন এই বর্ষাকালে দেখতে কত সুন্দর লাগছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে আমি, আর আমার পাশে এদিকে আছে হচ্ছে একটি অ্যাগ্রো ফার্মিং রিসর্ট। সব কিছু এখানে ফার্মিং করা, সেই ফার্মিং করা জিনিসপত্রগুলোই আমাদেরকে প্রোভাইড করে, মানে আমাদের মধ্যে যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে দেখো এখানে ফার্মিং করা হয়েছে হাঁস, মুরগি, এমনকি ব্ল্যাক হেনও আছে, এর মধ্যে ব্ল্যাক হেন আছে। আর তার সাথে দেখো এই যে আমরা যেটাকে বলি হচ্ছে ছাগলও আছে। এই রিসর্টে ভেতরে ঢোকবার পর তোমাদের একটা জিনিস বেশ নজর কাড়বে, দেখবে বেশ শান্ত ও সবুজ পরিবেশ, আর কানে ভেসে আসবে নামনা জানা এরকম অনেক পাখির শ্রুতিমধুর কণ্ঠ।
এই অ্যাগ্রো ফার্মিং রিসর্টে ডে আউটিং নাইটসের পাশাপাশি রয়েছে ইভেন্টেরও বন্দোবস্ত, যেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি ভিডিওর একটু পরে। ঢোকার পর অনেক কিছু দেখালাম, তো তার মধ্যে এইটা একটা আছে। আর বর্তমানে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণের জন্যই এই যে বোটিংগুলো এখন বন্ধ আছে, কেননা বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, আর জলের পরিমাণটা দেখছি অনেকটা বেশি আছে। তো সেই জন্য বলছি, যখন আপনারা আসবেন, যদি গরমকাল বা শীতকাল, তার তো একটা আলাদা মৌসুম থাকে, আর যদি বর্ষাকাল আসে তো দেখতেই পাচ্ছেন প্রকৃতির যে আসল রং, সেই আসল রংটা আমরা দেখতে পাচ্ছি। পুরো সবুজ সবুজ পাতা, দেখো এই হচ্ছে পুকুর পাড়, আর দেখো পুকুর পাড়ে পাতা দেখো পুরো সবুজ হয়ে আছে একদম। চলে এসেছি রিসর্টের একদম রিসেপশনের সামনে। সেরে নিতে হবে ডকুমেন্টেশনের কাজ। ডকুমেন্টেশন বলতে লাগবে যে কোনো ভারতীয় সচিত্র পরিচয়পত্র থাকলেই হবে। এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি, পেট ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি রিসর্ট। এই হচ্ছে এই রিসর্টের রিসেপশন এরিয়া। ভেতরটা বেশ সাজানো গোছানো, রয়েছে কিছু ইনডোর গেমেরও বন্দোবস্ত। এসছি রিসর্টের একটু অন্দরমহলে, জাস্ট এখান থেকে সামনে এন্ট্রি করলাম, যেটা দেখালাম। পরিবেশ তো খুব সুন্দর, আর তার পাশেই তার মাঝখানে রয়েছে এরকম সুন্দর একটা বসার দোলনা, যেই দোলনায় আছে টোটাল 6টা সিট। আর ঠিক 6টা সিটের পাশেই মাঝখানেই রয়েছে একটা টেবিল টাইপের। হয়তো এখানে যখন আপনারা সন্ধেবেলায় আসবেন, যেখানে ইভিনিং স্ন্যাক্স যে প্রোভাইড করা হবে আর যে চা প্রোভাইড করা হবে, ঠিক এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বসে আপনার সন্ধ্যেবেলাটা কোনটা খুব ভালোভাবে এনজয় করতে পারেন। রিসর্টের রিসেপশন এরিয়াটা তো দেখলাম, তো চলো এবার দেখে নিই এই রিসর্টের একটি নন এসি কটেজ রুম, যেখানে তোমরা একটি গোটা দিন কাটাতে পারবে মাত্র 2000 টাকার বিনিময়ে। ওয়েলকাম টু কেয়াপাতার নৌকা বাগানবাড়ি। এটি একটি নন এসি কটেজ, আর এই নন এসি কটেজের মধ্যে একটা ছোট রুমের মধ্যে যা যা থাকার দরকার সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে একটা বেড, এখানে দুটো চেয়ার রয়েছে, সাথে পাশে ওখানে একটা ছোট্ট একটা জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোব বলতে পারেন। তার পাশে একটা ছোটো টেবিল রয়েছে, টেবিলের মধ্যে আপনারা এটাকে এই যে খোলার অপশান আছে, এখানে এর মধ্যে আপনারা জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আর দেখো তার পাশাপাশি এই যে বেডের পাশে এখানে রয়েছে দুটো চেয়ারের পাশে এটা হচ্ছে কার্টেন, আর কার্টেন ছাড়ালেই আপনারা এই কেয়াপাতার নৌকা রিসর্টের বাগান বাড়ির যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা ঘর থেকে বসেই উপভোগ করতে পারবেন। তার পাশে এখানে একটা রয়েছে মিরর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন মিরর। এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, দুটো জলের গ্লাস রয়েছে, দুটো কাপও রয়েছে। তার পাশেই রয়েছে আর একটা এই কেয়াপাতার নৌকা রিসর্টের মেনু কার্ড, যেখান থেকে তোমরা ঘরে বসেই সমস্ত রকম খাবার দাবার কিন্তু আরামসে বুক করে ফেলতে পারবে। তো এই হলো হচ্ছে রুমের ভিউ, একদম ছোটোখাটো রুম, একটা ছোটোখাটো কটেজ, সব দিক থেকেই পারফেক্ট। রিসর্টের এই সাজানো গোছানো রুমটাও দেখলে, রুমের মধ্যে রয়েছে সব কিছুই। এই রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, যেই বাথরুমের মধ্যে রয়েছে একটি নিট অ্যান্ড ক্লিন আয়না, বেসিন, পট, ওয়াটার হিটার রয়েছে, সব কিছুই। এদিকে রিসর্টে এন্ট্রি করার সাথে সাথে আমাদের হাতে চলে এসছে রিফ্রেশমেন্টের জন্য আমপান্নার জুস। একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এই রিসর্টটি ঘুরে দেখবার জন্য। এবার চলে আসলাম কেয়াপাতার নৌকা রিসর্টের সবচেয়ে সুন্দর থাকার জায়গাগুলির মধ্যে একটি রেন্ট হাউসের সামনে। চারপাশে সবুজ আর সামনে জলাশয়ের সুন্দর ভিউ, যেন শহরের বাস্তবতা থেকে একটু প্রকৃতির কাছে চলে এসেছি। ঘরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বেডরুম, ব্যালকনি, অ্যাটাচ বাথরুম। ব্যালকনি থেকে বসে চারপাশের শান্ত পরিবেশটা উপভোগ করাটাই আমার কাছে এই রেন হাউসের সবচেয়ে সুন্দর ব্যাপার। আর এই রেন হাউসের ভাড়া 8000, তাই ফ্যামিলি বা কাছের মানুষদের সঙ্গে একটি পিসফুল স্টে চাইলে এই জায়গাটি বেশ আপনার ভালোই লাগবে। এত সুন্দর একটা ওয়েদার, যেই ওয়েদারে যারা রিলস লাভার আছে বা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম করে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট। পুরো চারিদিকটা জলাশয়, আর জলাশয়ের মাঝখান দিয়ে এরকম রাস্তা, যেই রাস্তাটা কানেক্ট করেছে এক সাইডে রিসর্টের আরও যে সমস্ত রুমগুলো আছে সেই দিকে। আর তার থেকেও এখানে একটা প্রাইভেট রুমও আছে, যেই প্রাইভেট রুমটা এই জলাশয়টার ওপরেই আছে। তো তোমরা কিন্তু এই রিসর্টের একটা গরমকাল, শীতকাল অথবা বর্ষাকাল যে কোনো সময় ভিজিট করতে পারো। এই পরিবেশে তোমরা যারা কাপল আসবে বলে ভাবছো, সে নিউলি ম্যারেড হোক বা আনম্যারেড হোক, সবাইদের জন্য কিন্তু এই মরশুমটা পারফেক্ট।
বছরে যে কোনো সময় যখন খুশি তোমরা এখান থেকে এসে ঘুরে যেতে পারো নিজের সঙ্গিনী অথবা পরিবার পরিজনদের সাথে। তো চলো আমরা আরও রিসর্টটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই বাগানবাড়ি হলো দ্য পারফেক্ট ভেন্যু অফ অকেশন, মানে আপনাদের কারোর কোনো বার্থডে পার্টি বা কোনো বিয়ে বাড়ি বা কোনো রিসেপশন তো এখানে আপনারা করতেই পারেন। তো তার জন্য দেখুন এখানটা অলরেডি একটা এখানে সাজানো আছে, এই যে এখানে একটা বার্থডে পার্টি আজকে আছে তার জন্য এখানে আছে। আর দেখুন তার পাশাপাশি ওখানে একটা ব্যানারও দেওয়া আছে যেখানে লেখা আছে দ্য পারফেক্ট ভেন্যু অফ এভরি অকেশন। আপনারা কিন্তু এখানে ডে আউটিং নাইটের পাশাপাশি ব্যাংকোয়েট হলও বুক করতে পারেন। এই ব্যাংকোয়েট হল হচ্ছে এইটা। তো তার নাম্বার আমি এই পুরো রিসর্টের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, ভিডিওয়ে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন ডে আউটিং নাইট স্টে অথবা এই যে অকেশনের জন্য। চলে এসেছি রিসর্টের অনেকটা অন্দরমহলে। তো পাশটা দেখালাম হচ্ছে যেখানে আছে ব্যাংকোয়েট এরিয়া, তার পাশাপাশি রয়েছে এখানে একটা সুইমিং পুল। এই দেখো এটা একটা বিশাল বড় সুইমিং পুল। এই রিসর্টে রয়েছে টোটাল 2টি সুইমিং পুল। হচ্ছে রিসর্টের সুইমিং পুল এরিয়া, আর ঠিক সুইমিং পুল এরিয়ার ওপাশে হচ্ছে রেন ডান্স এরিয়া। বাট অলরেডি সে নিজে থেকেই রেন করছে, সেই জন্য আলাদা করে রেন ডান্সের দরকার নেই। যখন খুশি ওখানে গিয়ে নিজেদের মতন গান চালিয়ে কিন্তু নাচানাচি করা যেতেই পারে। এই হচ্ছে সুইমিং পুল। দেখো পুল এরিয়া, দেখো সুইমিং পুল এরিয়ায় এই তার পাশে একটু দেখো রয়েছে এখানেই দেখো এটা কী বলে বলো তো, এটাকে এটা তো এক প্রকারের ছত্রাক, বাট এইটার নামটা যদি কেউ জেনে দেখো সে কিন্তু বলবে। দেখো একটা এখানে দুটো, আর ঠিক তার অপোজিটে এ পাশে রয়েছে বিশাল বড় সুইমিং। বেশ খানিকক্ষণ সময় কাটালাম এই রিসর্টের পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুলের জলে। এবার রুমে গিয়ে সোজা ফ্রেশ হয়ে যাব রিসর্টের লাঞ্চ টেবিলের দিকে। সেখানে থাকছে লোভনীয় সব খাবার দাবার। সময় বলছে বাজে এখন দুপুর 3টে, পেটে ইঁদুরের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সুইমিং পুলে প্রায় অনেকক্ষণ সময় কাটালাম। সময় কাটানোর পর আমরা যে রুমটা বুক করেছি এই রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি এই কেয়াপাতা সেট বাগানবাড়ির রিসর্টের লাঞ্চ টেবিলে। এটা তো লাঞ্চ টেবিল বলা ভুল, এটাকে বলা হচ্ছে এক কথায় এলাহি আয়োজন। সেই এলাহি আয়োজনের মধ্যে কী কী আছে দেখো, এখানে আছে সাদা ভাত, সাদা ভাতের সাথে আছে রিসর্টের নিজস্ব ফার্মিং করা ঘি। তারপরে এখান থেকে শুরু হচ্ছে এই যে মাছের ঝুড়া, তারপর আছে ঝুড়ি আলু ভাজা, এখানে আছে মুগ ডাল, তারপর আছে দই পটল, তারপর আছে কাতলা মাছের কালিয়া, তারপরে আছে মাটন, তারপরে আছে এখানে বাসন্তী পোলাও। মানে পুরোটাই একদম সাজানো গোছানো, যেমন রিসর্টটা সাজানো গোছানো, পুরো চারিদিকটা পুরো সবুজে মোড়া, পুরো সাজানো গোছানো, ঠিক তেমন খাবার টেবিলটাও পুরো সাজানো গোছানো। তার সাথে আরও কিছু আছে, এখানে আছে স্যালাড, স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, তার পাশাপাশি এখানে আছে মুসুর ডালের বড়া, একটা পাঁপড়, আর এখানে আছে চাটনি আর রসগোল্লা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার মেনু। কী কী মেনু হয় সেগুলো সব দেখালাম। এবারে চলো এবার টেস্ট করে দেখা যাক। গন্ধ যেটা বলছে, নাক যেটা বলছে সে তো অতীব সুন্দর, এবার মুখ কী বলে সেটাই দেখার বিষয়। তো চলো তাহলে স্টার্ট করা যাক। লং গ্রেন রাইসের ভাত, আর হচ্ছে লং গ্রেন রাইসের গরমা গরম ভাত, সাথে এই রিসর্টেরই ফার্মিং করা ঘি, তার সাথে আলু ভাজা আর ডাল। তো চলো। ঘ্রাণে অর্ধ ভাজে না, এই ঘ্রাণে ঘিয়ের যে ঘ্রাণ তাতেই হচ্ছে অর্ধেকটা ভোজন হয়ে যাবে। দেখো খাওয়া শুরু করলাম গরম গরম ভাত আর রিসর্টের ফার্মিং করা ঘি দিয়ে। তারপর একে একে ট্রাই করলাম ডাল, ঝুড়ি আলু ভাজা, লইটা মাছের ঝুড়ি, মসুর ডালের বড়া, দই পটল, কাতলা মাছের কালিয়া। এই সমস্ত কিছু রান্নার টেস্ট ছিল অসাধারণ। আর তারপরে সবার শেষে ট্রাই করলাম বাসন্তী পোলাও আর মটন কষা। আমি খাওয়া শুরু হবার আগেই বলেছি ঘ্রাণে অর্ধ ভাজে না, মানে খাবারের আগেই যে গন্ধ আসছে তাতেই কিন্তু বোঝা যাচ্ছিল যে টেস্টটা কত সুন্দর হতে পারে। বড় সাইজের কাতলা মাছের কালিয়ার পিস থেকে শুরু করে মাটনের সেই সফটনেস পুরোটাই ছিল এক আলাদা রকমের। আমরা যে থালিটা বুক করেছিলাম এটি হলো রাজশাহী থালি, যার প্রাইস 850 টাকা। তোমরা চাইলেই এখানে একটি দিন রুম বুক না করেই এই রিসর্টের সুস্বাদু খাবারের টেস্ট নিয়ে একটি গোটা দিন এনজয় করে তোমরা ফিরে যেতে পারো তোমাদের বাড়ির উদ্দেশ্যে। কাতলা কালিয়া ও মটন তো আছেই,
তারপরেও মেনুতে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা এবং আইসক্রিমও। খাওয়া দাওয়া কমপ্লিট। এই রেনি ডেতে আমরা একটু বসে এখন এনজয় করছি একটি মাড হাউসেরই বাইরের সুন্দর একটা লনে। এই বৃষ্টি ভেজা বিকালটা এনজয় করছি এই কটেজেরই বাইরে বসে, একদম সামনেই পেয়ারা বাগানের সামনে। পুরো প্রত্যেক কটা গাছই একদম পুরো ভরে ভরে পেয়ারা হয়ে রয়েছে। এই যে আমরা এখন বসে আছি এইখানেতে, বিকালবেলাটা আজকে আমরা এখানে এরকমভাবেই এনজয় করছি। সকাল থেকেই অনবরত বৃষ্টি পড়েই চলেছে। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যে নাম্বার পাড়া, তারই ফাঁকে ঘুরে দেখে নিচ্ছি রিসর্টের বাকি অংশটুকু। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে আগে তুলে ধরেছি একটি নন এসি কটেজ, এবারে তোমাদের সামনে তুলে ধরবো দুটি মাড হাউস। তাহলে দেখে নেওয়া যাক এই কেয়াপাতার নৌকো রিসর্টের একটি মাড হাউস, এসি মাড হাউস। এবার আপনাদের নিয়ে চলে এসেছি মাড হাউসের ভেতরে। বাইরে থেকে দেখতে একেবারে মাটির বাড়ির মতো হলে ভেতরে ঢুকলে কিন্তু বেশ সুন্দর এবং কমফোর্টেবল একটি সেটআপ আপনারা দেখতে পাবেন। ঘরের ভেতরে রয়েছে একটি বেড, আর বেডের ব্যাক সাইডটা বেশ নজর করবার মতো। তার পাশাপাশি রয়েছে দুটি চেয়ার, একটি টেবিল, একটি আয়না এবং তার সাথে একটি অ্যাটাচ বাথরুমও। বাথরুমে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পট, বেসিন এবং রয়েছে গিজারেরও সুবন্দোবস্ত। তো এই কেয়াসেট বাগান বাড়ির একটা মাড হাউস আমি তোমায় দেখালাম, এবার দেখাও আরেকটি মাড হাউস। টোটাল এখানে 8খানা মাড হাউস আছে। এই মাড হাউসগুলো সবকটা প্রায় একই, তার মধ্যে যে দুটো যে হচ্ছে এক্সক্লুসিভ রুমস, তার মধ্যে একটা দেখিয়ে দিয়েছি, একটা দেখাবো। তো চলো। রুমের বাইরে থেকে শুরু করে ভেতর এক কথায় অসাধারণ। আগের রুমটি আর এই রুমটি পুরোটা প্রায় একই রকম, বাট এই রুমের একটি বিশেষ আকর্ষণ এই যে বেডের ওপর থেকে যে লাইটের সুন্দর ডিজাইনটা করা আছে এইটা। ঘরের ভেতরে রয়েছে মাটির ছোঁয়া, পুরোনো দিনে যে সমস্ত আসবাবপত্র ইউজ করা হতো ঠিক সেরকমই স্ট্রাকচার রাখা হয়েছে এই রুমগুলির মধ্যে। এই সুন্দর মাড হাউসে থাকতে চাইলে বর্তমানে ভাড়া শুরু হচ্ছে প্রায় 3500 টাকা থেকে দুইজনের জন্য। তবে বুকিংয়ের সময় ট্যাক্স এবং ডেট অনুযায়ী ফাইনাল প্রাইসটা অবশ্যই চেক করে। তো এই কেয়াসেট বাগান বাড়ি রিসর্টের টোটাল 3টে রুম আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটা হচ্ছে ফার্স্ট একটা নন এসি রুম দেখিয়েছি, সেকেন্ড দেখিয়েছি দুটো কটেজ, আর এখন যে রুমটা দেখাবো সেই রুমটি আরও এক্সক্লুসিভ। কেননা এই কটেজটি আছে দুতলায়, মানে আপনার এই ঘর আর ঘর থেকে বেরিয়ে আপনার সামনে থাকবে এমন এক সুন্দর ব্যালকনি, যেই ব্যালকনি থেকে একটা সন্ধে বেলা বা একটা সকালবেলা আপনারা কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারবেন। তার ব্যালকনির পাশেই এখানে রয়েছে একটা টিয়ের একটা ছোটোখাটো টি টেবিল, মানে যখন আপনারা সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সটা ছাড়বেন তখন এই প্রাকৃতিক ওয়েদারের মাঝখানে বসে একটা নিজস্ব একটা ভালো টাইম কিন্তু স্পেন্ড করতে পারেন। তো চলো আমরা এবার দেখে নেবো রুমের ভেতরটা। একটি রুমের মধ্যে যা যা থাকার দরকার সব কিছু সুবিধা পেয়ে যাবেন আপনারা এই রুমের মধ্যে। এই বারুইপুরের কেয়াপাতার নৌকো রিসর্টে জ্বলে উঠেছে প্রত্যেক কোনায় কোনায় আলো, যার সৌন্দর্য লাগছে বেশ সুন্দর। চলে এসেছি রিসর্টের সেই ডাইনিং জোনে, যেখান থেকে বসে দুপুরবেলা লাঞ্চটা সেরেছিলাম। তবে এই জায়গাটিকে দুপুরবেলার থেকেও এই সন্ধ্যেবেলায় বেশি পানোচ্ছল বলে মনে হচ্ছে। বলছে বাজে এখন 7টা, আর 7টা বাজবার সাথে সাথেই হাতে চলে এসছে গরমা গরম টি। ও এই বৃষ্টি ভেজা ওয়েদার, গরম গরম চা, আর এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর তার মধ্যে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, পুরো জমে খেয়ে। তো চলো তাহলে জেনে নেওয়া যাক এই রিসর্টের সম্পর্কে কিছু তথ্য এই রিসর্টেরই কর্মরত এক দাদার কাছ থেকে। এখন পেয়ে গেছি রিসর্টের এক দাদাকে। দাদা আপনার নাম? আমার নাম মনোজ কুমার দালাল, আমি অপারেশন দেখি। রেন্ট শুরু 1800 টাকা, 2000 টাকা থেকে শুরু নন এসি, দেন এসি আপনার 2500, 3000, 3500, 4000, 6500 আপ টু 8000 পর্যন্ত। থ্যাংক ইউ। আর হচ্ছে নামটা? কেয়াপাতার নৌকা বারুইপুর। আমি মনোজ কুমার দালাল, আমি অপারেশনটা মেনটেন করি। আমাদের বুকিং নাম্বার 8100786892 এবং গোয়াই ভিভো মেঘমাই ট্রিপ অনলাইনেও আপনি বুক করতে পারেন। আজ এখন প্রায় 8:25, আর যেহেতু আমরা ডে আউটিংয়ের জন্য এসেছিলাম, তো আমাদের আজকের এই পুরো ঘোরাটা কমপ্লিট। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করলাম এই বারুইপুরের এই ছোট্ট সুন্দর রিসর্টটিকে নিয়ে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।
সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।